জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনে মানবতার জন্য, মানব জাতির জন্য সকল উদাহরণ, সকল উপমা, সকল দৃষ্টান্ত পেশ করে দিয়েছেন। মানব জীবনে এমন কোনো দিক নেই, এমন কোনো অঙ্গন নেই যে অঙ্গন কোরআন আলোকপাত করে না। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন দেয় না। এমন কোনো জ্ঞান নেই যে জ্ঞানের ইঙ্গিত কোরআনের মধ্যে নাই। আমরা যদি কোরআনের পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে জ্ঞান খুঁজতে চাই, তাহলে হাজারো লক্ষ কোটি জ্ঞান এই কোরআনের মধ্যে লুকিয়ে আছে বলে আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, যেই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন, সেটাকে কেবল আমরা তেলাওয়াতের গ্রন্থে রূপান্তরিত করেছি। যেটি আমাদের জন্য বিধানের গ্রন্থ হিসেবে নাজিল করেছেন, সেটিকে আমরা তাবিজের গ্রন্থ বানিয়েছি। যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিতদের জন্য নাজিল করেছেন, সেটিকে আমরা কেবলমাত্র মৃতদের জন্য নিবেদিত করে রেখেছি। কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমরা যেন বুঝি এবং কোরআনের আলোকে আমাদের জীবন গড়ি। কিন্তু আমরা কোরআনকে আমাদের টেক্সট বুক বানাইনি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান অনুষঙ্গ হিসেবে আমরা কোরআনকে গ্রহণ করিনি। অথচ সাহাবায়ে কেরাম তাদের একটি সিলেবাস ছিল, তা ছিল কোরআন। তারা কোরআন পড়তেন, কোরআনের সমাজ তারা বিনির্মাণ করেছেন, গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন। এবং এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের পর সর্বশ্রেষ্ঠ জেনারেশন হয়েছেন তারাই, যারা কোরআনের জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত একদল লোক আছে যারা মানুষ, কিন্তু এরা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরামরা বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। তারা হচ্ছে কোরআনের ধারক এবং বাহক, যারা কোরআনকে বুঝে নিজের জীবনে, নিজের সমাজে সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিশেষ পরিবারভুক্ত। আর সেই পরিবারভুক্ত বিশেষ জনদেরকে নিয়ে, বিশিষ্ট জনদেরকে নিয়ে আমাদের এই আয়োজন দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আজ দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ পর্ব। এরপরে আমরা চলে যাব সুপার এলিটিস্ট, অর্থাৎ আরও গুরুত্বপূর্ণ রাউন্ডে। এই দ্বিতীয় রাউন্ডের ফলাফল আজকে ঘোষণা হবে। আজকের প্রতিযোগীদের নিয়মিত পারফরমেন্সের পর আমরা পেয়ে যাব দ্বিতীয় রাউন্ড শেষে 15 জন প্রতিযোগীকে। আজকের পর্বে যারা পারফর্ম করবে তারা কোরআনের কোন নলেজ আমাদের সাথে শেয়ার করবে সেটি জানার পাশাপাশি আমরা জানবো কারা যাচ্ছে নেক্সট রাউন্ডে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পর্ব, অত্যন্ত টান টান উত্তেজনা থাকবে এবং থাকবে টেনশন। প্রিয় দর্শক, চলুন শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের প্রথম প্রতিযোগী, যাকে স্টেজে কোরআনিক জিনিয়াসের হট সিটে আপনার সামনে আহ্বান জানাবো, তিনি পিরোজপুর থেকে আগত ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র জিনিয়াস তানভীর রহমান। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তানভীর রহমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। চলুন আমরা আজকের পর্ব শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। তানভীর, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে যাওয়ার জন্য আজকে এই জিনিয়াস সিটে আপনি বসে আছেন। টেনশন লাগছে বেশি? জি না, টেনশন ভরসা। লাগে না? হ্যাঁ, আল্লাহ ভরসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই তাওয়াক্কুল ইনশাআল্লাহ। আপনার যখন টেনশন লাগে তখন কি আপনি কোরআন পড়েন? জি, যখন আমি টেনশনগ্রস্ত হই বা বিব্রত বোধ করি, তখন আমি কোরআনের কাছে আসি, দেখো যেন আমি মনে একটু সান্ত্বনা পাই, যেন আমি একটা পথ খুঁজে পাই, যেন আমি একটা সমাধান খুঁজে পাই। তখন আলহামদুলিল্লাহ, আসলে তো কোরআনের মধ্যে সেই প্রশান্তি আছে, তাই না? অবশ্যই আছে। এই মুহূর্তে আপনি খুবই সিরিয়াস একটি প্রশ্ন এবং প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছেন, তাই না? জি। কারণ এরপরই কিন্তু থার্ড রাউন্ড। হ্যাঁ, তো আশা করছি ইনশাআল্লাহ আজকে আপনি খুবই মজবুত প্রস্তুতি নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক বাড়িয়ে দিন। আমরা তাহলে প্রশ্ন উত্তরে চলে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 5টি সেগমেন্টে প্রশ্ন করব। জি। প্রথম সেগমেন্ট থাকবে কোরআন অ্যান্ড সায়েন্স, দ্বিতীয় সেগমেন্ট থাকবে কোরআন অ্যান্ড সোসাইটি, তৃতীয় সেগমেন্ট থাকবে কোরআন অ্যান্ড সিরা, চতুর্থ সেগমেন্ট কোরআন এবং আইন কানুন, ফাইনালি র্যাপিড সেকশন।
তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্টে আমরা বিজ্ঞান নিয়ে প্রশ্ন করব। চলুন প্রশ্নটি দেখি। সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের অবস্থা বর্ণনা করতে গিয়ে একটি মেডিকেল সত্য ফুটে উঠেছে। ছেলে ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম এর চোখ সাদা হয়ে গিয়েছিল। এটি চিকিৎসা বিজ্ঞানের কোন অবস্থার সাথে মিলে যায়? আল্লাহ তাআলা বলেছেন চোখ সাদা হয়ে গেছে, আল্লাহ কিন্তু বলেননি অন্ধ হয়ে গেছে। ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, তাই না? জি। মানে প্রচন্ড দুশ্চিন্তায় টেনশনে তার চোখ সাদা হয়ে গেছে। চলুন এর অপশনগুলো দেখে নেই। ক, রাতকানা রোগ হয়ে যাওয়া। খ, চোখ লাল হয়ে যাওয়া। গ, চোখের পানি শুকিয়ে যাওয়া। এবং ঘ, চোখের কর্নিয়া ঘোলা হয়ে যাওয়া। চিকিৎসা বিজ্ঞানে এগুলো সবগুলোই সায়েন্টিফিক্যালি প্রুভড, কিন্তু আল্লাহ তাআলা যেই সিচুয়েশনের কথা বলেছেন সেটি চিকিৎসা বিজ্ঞানের কোন অপশনের সাথে যায়? জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন গ, চোখের পানি শুকিয়ে যাওয়া। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম অত্যাধিক পরিমাণ কাঁদতেছিলেন। এই এত পরিমাণ কান্না করেছেন যে তার চোখের পানি শুকিয়ে গিয়েছিল এবং তার চোখ অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, এবং ইয়াবাদ্দাত মানে হচ্ছে সাদা হয়ে গিয়েছিল এই কারণে। তো আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি চোখের পানি শুকিয়ে যাওয়া। আপনি বলছেন অপশন হিসেবে চোখের পানি শুকিয়ে যাওয়া। চোখের পানি শুকিয়ে গেলে চোখ দিয়ে আর দেখতে পারবে না, তখন চোখের মধ্যে জ্বালা পোড়া তৈরি হবে, এরকম একটা ব্যাপার আছে। আমরা অপশনটি ফ্রিজ করছি। আমাদের সিস্টেম বলছে উত্তরটি হওয়ার কথা ছিল ঘ। কারণ যখন মানুষের চোখে ছানি পড়ে, যেটিকে আমরা বলি, এটি পড়লে সেখানে মূলত কর্নিয়া পরবর্তীতে চেঞ্জ করতে হয়, সেটি মূলত ড্যামেজড হয়ে যায়। মূলত সেই কাজটি হয়েছে, কাঁদতে কাঁদতে চোখে ছানি পড়ে গেছে, আর মানে যেটাকে গ্লোকোমা বলে মূলত মেডিকেল সায়েন্সে, সেটা হয়ে গিয়েছিল এবং তিনি পরবর্তীতে দেখতে পেলেন না। কিন্তু তিনি দেখতে পেলেন যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটি তার সামনে তুলে ধরা হলো। আল্লাহুম্মা আমিন। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআন এন্ড সোসাইটি নিয়ে। আশা করছি আপনার জন্য এগুলো সহজ হবে ইনশাআল্লাহ। চলুন আমরা দেখি এই সেগমেন্টে কি প্রশ্ন আছে। একটু লস হলে ডিপ্রেশনে চলে যাই, আবার লাভ হলে আল্লাহর নিয়ামত ভুলে যাই। এটি আমাদের মডার্ন সাইকোলজি। কোরআনের ভাষ্য মতে মানুষ যখন সচ্ছল হয় তখন তার আচরণ কেমন হয়? আসুন আমরা অপশন দেখি। ক, সে অহংকার করে। খ, সে অপচয় করে। গ, সে কৃপণতা দেখায়। ঘ, সে আল্লাহকে ভুলে যায়। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ঘ, সে আল্লাহকে ভুলে যায়। সে আল্লাহকে ভুলে যায় যখন সে নেয়ামত পায়, তখন তার আচরণ কেমন হয়? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুআ, অর্থাৎ তার যদি কল্যাণ হয় তাহলে সে কৃপণ হয়ে যায়। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। আছে না, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন তার কল্যাণ হয় তখন সে আর কাউকে দেয় না। যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে কোরআন এবং সিরা নিয়ে প্রশ্ন করব আমরা আপনাকে। প্রশ্ন, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়ার নির্দেশের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিশেষ নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়েছে? আসুন অপশনগুলো দেখি। ক, আল্লাহ আপনাকে ধন সম্পদ বাড়িয়ে দেবেন। খ, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। গ, ফেরেশতারা আপনার পক্ষে যুদ্ধ করবে। ঘ, আপনি কখনো বিপদে পড়বেন না। নবীজি যদি রিসালাতের দায়িত্ব পালন করেন তাহলে আল্লাহ তাআলা তাকে একটি গ্যারান্টি দিয়েছেন। সেই গ্যারান্টিটি কি?
জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি এই প্রশ্নের জন্য অপশন খ, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং ফেরেশতারাও আপনার পক্ষে যুদ্ধ করবে, বিপদে পড়বেন না। অল অফ দিস আর অ্যাবসলিউটলি রাইট ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আপনি যেটি বলেছেন সেটা রেফারেন্স আপনার কাছে আছে কোরআনের? কোরআনে আছে কিন্তু আমার মনে পড়তেছে না। আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। তারপরে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যদি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ তাআলা আপনাকে ডিভাইন প্রোটেকশন দেবেন, আল্লাহই আপনাকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। যাচ্ছি নেক্সট সেগমেন্টে। চলুন আমরা প্রশ্ন দেখে নেই। সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে গলায় হার পরানো কাবার উৎসর্গকৃত পশুর অবমাননা করতে নিষেধ করা হয়েছে। এই পশুটিকে কি বলা হয়? গলায় হার পরানো পশু। অপশনস: ক বুদন, খ তালায়েদ, গ মানিহা, ঘ জাবিহা। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, কলায়েদ। কলায়েদ শব্দটাই হচ্ছে যে যদি কারো গলায় মালা পরানো থাকে তাহলে সেটাকে বলা হয় কলায়েদ। মানে এই প্রাণীটিকে, পশুটিকে যাকে কাবার জন্য উৎসর্গ করা হয়েছে তাকে বলা হয় ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা। এই আয়াত বলছে কলায়েদ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক, বিউটিফুল। আপনি এই সেগমেন্টে এর মধ্যে একটি উত্তর যথাযথ দিয়েছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে, যেখানে আপনি অনেক নাম্বার তোলার সুযোগ আছে। লাস্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা 5টি প্রশ্ন করব। ইউ উইল গেট 2 মিনিটস অনলি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। মুসা আলাইহিস সালামের জামানায় নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা কোন 5টি বিপদ পাঠিয়েছিলেন? অপশনস: ক তুফান, সাপ, রক্ত, পিঁপড়া ও উকুন। খ তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত ও সাপ। গ তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত। ঘ তুফান, বজ্রপাত, ভূমিকম্প, ধূলিঝড় ও বন্যা। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত ও সাপ। তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত, সাপ। আপনি বলছেন সাপ তো বিপদ ছিল না, সাপ ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াত তাফাদিআ ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। গ ছিল রাইট আনসার, কিন্তু আপনি একটু ভুল করে ফেলেছেন। উই ক্যানট টেক ইউর আনসার, রং। পরবর্তী প্রশ্ন। বনী ইসরাঈলরা সমুদ্র পার হয়ে কাদের কাছে পৌঁছেছিল প্রথম? ক বাছুর পূজক এক দল, খ তাওহীদপন্থী একদল লোকের কাছে, গ মূর্তি পূজায় রত একদল লোকের কাছে, ঘ অবস্থানরত একদল রাখালের কাছে। মুসা আলাইহিস সালাম। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন ঘ, অবস্থানরত একদল রাখাল। অবস্থানরত একদল রাখাল, কিন্তু তারা সেখানে সমুদ্র পাড়ি দিয়ে ওই পাড়ি গিয়ে বলেছিলেন ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আলিহা। কি হতে পারে বলুন তো এবার অপশনটি? আয়াত কি বলে? মূর্তি পূজায় রত একদল। মূর্তি পূজায় রত একদল, এটা ছিল রাইট আনসার, কিন্তু আমরা আপনার উত্তরটি নিতে পারলাম না, সরি। নেক্সট কোয়েশ্চেন। সূরা বাকারায় কোন দুটি কর্মের কারণে ওয়াইলুন শব্দের ব্যবহার এসেছে? ক বিকৃত লিখন ও হারাম উপার্জন, খ ঈমান গোপন ও যাকাত বর্জন, গ সৎ কাজে অবহেলা ও রোজা ত্যাগ, ঘ প্রার্থনা ত্যাগ এবং অঙ্গীকার ভঙ্গ।
সূরা বাকারা। অবভিয়াস রেফারেন্স আছে এখানে। জি, জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ক, বিকৃত লিখন ও হারাম উপার্জন। কোথায় আছে? ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। রাইট আনসার, রাইট আনসার, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। বনী ইসরাঈলের কাছ থেকে আল্লাহ তাআলা কিসের অঙ্গীকার নিয়েছিলেন? অপশনস: ক, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, খ, যাকাত প্রদান করা, গ, সালাত আদায় করা, ঘ, ক ও গ। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ঘ, ক ও গ। অপশন ঘ নিয়েছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ওয়ামা ইয়ালামু তাউযীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তার ব্যাখ্যার কেউ জানে না। এখানে কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? অপশনস: ক, মুহকাম আয়াত, খ, হুরুফে মুকাত্তাআত, গ, মুতাশাবিহাতের আয়াত, এবং ঘ, অস্পষ্ট আয়াত। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি গ, মুতাশাবিহাত আয়াত। মুতাশাবিহাতের আয়াত, যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাইট আনসার। জাযাকাল্লাহ খাইর। আপনি অনেক ভালো করেছেন, মোবারক। এগিয়ে যান, আল্লাহ তাআলা অনেক মর্যাদা বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা প্রথম প্রতিযোগীর কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেয়েছি এবং কোরআনের ডিপার নলেজের ব্যাপারে আমরা অনুপ্রাণিত হয়েছি। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় আমরা জানবো আমাদের দ্বিতীয় প্রতিযোগী এবং তৃতীয় প্রতিযোগীর কাছ থেকে কোরআনের আর অনেক ইনসাইটফুল ইনফরমেশন। তার জন্য আপনাদেরকে অবশ্যই একটু অপেক্ষা থাকতে হবে। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে এবং আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1। থাকুন বিআরবি জিনিয়াস সিজন 1 এর সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের সালাফগণ বলতেন, আমরা যতবার কোরআন নতুন করে পড়েছি ততবার নতুন অনেক কিছু শিখেছি। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার জীবনের শেষের দিকে কেবল কোরআন পড়েই কাটাতেন এবং তিনি বলেছিলেন, যদি আমি এখন যা বুঝতে পারছি আগে তা বুঝতে পারতাম তাহলে কোরআনের প্রতি আমার সময় আরও বাড়িয়ে দিতাম। অথচ কোরআনময় ছিল তাদের জীবন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদেরকে একবার কোরআনের সামনে দাঁড়া করান এবং বলুন যে কোরআনের সাথে আপনাদের রিলেশন কতটুকু। আর কোরআনকে যাদের জীবনের দর্পণ হিসেবে তারা গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। এবং আপনারা দেখছেন আজকের পর্বে যে সকল প্রতিযোগীরা তাদের কোরআনের গভীর নলেজ আমাদের সাথে শেয়ার করছে, তাদের পারফরমেন্স। এই মুহূর্তে যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি প্রিয় দর্শক, তিনি হচ্ছেন কিশোরগঞ্জের প্রতিযোগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইংলিশ এর ছাত্র, জিনিয়াস মোহাম্মদ আব্দুল্লাহ খান। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ খান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন আমরা আমাদের মূল আয়োজন শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। আব্দুল্লাহ খান, জি কোরআনিক জিনিয়াসের সেকেন্ড রাউন্ড কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নিঃসন্দেহে এটা একটা আনন্দের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের সাথে রিলেটেড এরকম একটা সুন্দর প্রোগ্রামে এরকমভাবে সাফল্যের সাথে এ পর্যায়ে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সামনে কিন্তু থার্ড রাউন্ড, আরও গভীর থেকে গভীরে আমরা যাব কোরআন নিয়ে ইনশাআল্লাহ। আমাদের আলোচনায়, আপনাদের প্রশ্নে এবং আপনাদের নলেজ, ভালোবাসা ইত্যাদি শেয়ারের সেই প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল্লাহ খান, আমরা তাহলে আমাদের মূল প্রতিযোগিতায় প্রবেশ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা আপনাকে 5টি সেগমেন্টে প্রশ্ন করব ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্টে থাকবে কোরআন অ্যান্ড সায়েন্স, দ্বিতীয় সেগমেন্টে আমরা কোরআন অ্যান্ড সোসাইটি, তৃতীয় সেগমেন্টে কোরআন অ্যান্ড সিরা এবং কোরআনের আহকাম, অ্যান্ড ফাইনালি র্যাপিড সেকশন থাকবে যেখানে আপনাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তাহলে চলুন আমরা প্রথম সেগমেন্টে যাচ্ছি। কোয়েশ্চেন: আসহাবে কাহাফ বা গুহাবাসী 309 বছর ঘুমিয়েছিলেন।
তাদের ঘুম যাতে না ভাঙে সেজন্য সূরা কাহফের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের কোন অঙ্গটির উপর পর্দা বা আঘাত করার কথা বলেছেন? অপশনস: ক তাদের কানের উপর, খ তাদের ত্বকের উপর, গ তাদের হৃদয়ের উপর, ঘ তাদের চোখের উপর। আসহাবে কাহাফ। এবং জিনিসটা আধুনিক বিজ্ঞানের সাথেও মিলে যায়। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তাদের কানের উপর। তাদের কানের উপর কোথায় আছে, কিভাবে আল্লাহ তাআলা বলেছেন? এই মুহূর্তে আয়াতটা মনে করতে পারছি না। আযানিহিম আছে শব্দটি, এবং মারা আঘাত করাও শুরু, আয়াতটি শুরু। আঘাত আরবি করতে কি? পারছি না। আঘাত আরবি কি? দলবায়াদ্রিব। দর্বন। তাহলে দর্বন দিয়ে আয়াতটা শুরু হয়েছে। ফাদরাবনা আলা আযানিহিম ওয়াস্তাগ। فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى লিমা লাবিথু আমাদা। বিজ্ঞানও বলছে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার কান কিন্তু সজাগ থাকে। আল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঘুমে কোনো ডিস্টার্ব না হয়, কানের মধ্যে আল্লাহ তাআলা পর্দা তৈরি করে দিয়েছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অসাধারণ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তাদের জন্য। কারণ হলো তারা আল্লাহর বিশেষ বান্দা, এ কারণে আল্লাহ তাআলা তাদের ঘুমে যেন ডিস্টার্ব না হয় সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এরকম মর্যাদা পেতে হলে কেবল ঈমান আনতে হবে, তাইলে হেদায়েত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। ইনশাআল্লাহ। এই সেগমেন্ট আপনি পাবেন 2 মিনিট এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। দান করে খোটা দেয়া বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করলে সেই আমল নষ্ট হয়ে যায়, এটা সবাই জানি। কিন্তু এই বিষয়টিকে আল্লাহ তাআলা কিসের উপমা দিয়ে বুঝিয়েছেন? অপশনস: প্রবল বাতাসে উড়ে যাওয়া ছাইয়ের স্তূপ, খ পাহাড়ি ঢালে গড়িয়ে পড়া শিলাখণ্ড, গ পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো, ঘ বজ্রপাতের আঘাতে পড়ে যাওয়া বাগান। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো। পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো আপনি বলেছেন। আমাদের সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা দান করে কিন্তু তারপর মানুষকে খোঁটা দেয়, এদের কথা আল্লাহ বললেন যে এটা হচ্ছে একটা মসৃণ পাথরের মতো, যে মসৃণ পাথরের উপর একটু হালকা বালি বা ধুলাবালি পড়েছে, সেখানে ছোট ছোট লিকলিকে গাছ তৈরি হয়। কিন্তু যখন মুষলধারে বৃষ্টি হয়, ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, আসলে এরা কোনো কিছুই অর্জন করতে পারবে না, তারা যা দানই করেছে না কেন। সুবহানাল্লাহ। দান করতে হলে তাহলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তাই না? জি ইনশাআল্লাহ। আমরা সেগমেন্ট 3 যাচ্ছি। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সংক্রান্ত প্রশ্ন করব, হুইচ ইজ রিফ্লেক্টেড ইন দ্য কোরআন। চলুন আমরা প্রশ্ন দেখি। ইনশাআল্লাহ। সূরা সাফফাতের আয়াতে মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি ও পাগল বলেছিল। সিরাতের আলোকে তাদের এই অপবাদ দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? অপশনস: তার বংশগত মর্যাদা খাটো করা, খ তাকে রাজনৈতিক ময়দানে নিচে নামানো, গ সামাজিক বিপর্যয় ফেলা, ঘ ওহীর সত্যতাকে প্রশ্নবিদ্ধ করা। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, ওহীর সত্যতাকে প্রশ্নবিদ্ধ করা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কারণ তারা তো জানে তিনি সর্বশ্রেষ্ঠ বংশে এসেছেন, জি। there is no confusion, কিন্তু তারপরেও তারা এটা কেন বলেছে? ওহী নিয়ে তাদের যে কনফিউশন, এটা ছড়িয়ে দেওয়ার জন্য। জি। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম সেগমেন্ট 4-এ, এটি থাকবে কোরআনের আহকাম নিয়ে। যাচ্ছি প্রশ্নে। সূরা আল মায়েদার 4 নম্বর আয়াতে প্রশিক্ষিত শিকারী প্রাণী বা মুকাল্লিবিন দ্বারা ধরা শিকার খাওয়ার শর্ত কি?
জি। অপশনস: ক, প্রাণীটি জীবিত থাকতে হবে। খ, প্রাণীটি অনেক বড় হতে হবে। গ, আল্লাহর নাম নেয়া এবং প্রাণীটি নিজে তা না খাওয়া। ঘ, শিকারী প্রাণীটি কালো হতে হবে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহ তাআলার নাম নেওয়া এবং প্রাণীটি নিজে না খাওয়া। আল্লাহর নাম নিয়ে প্রাণীটিকে ওমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম। যাক্কাইতুম, আল্লাহর নাম নিয়ে খেতে হবে এবং এই প্রাণীটি নিজে সেটি খেতে পারবে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি খুব সাকসেসফুলি এই সেগমেন্টটি শেষ করেছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে, র্যাপিড সেকশন। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাচ্ছি প্রশ্নে। সূরা তাওবার আয়াত মতে যারা নিজেরাই কুফরি মতবাদ লালন করে তাদের পক্ষে কি করা সম্ভব নয়? অপশনস: ক, ঈমান গ্রহণ। খ, রাসূলের আনুগত্য। গ, শয়তানের পথ ত্যাগ। এবং খ, আল্লাহর মসজিদ সমূহ আবাদ করা। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিয়েছি অপশন ঘ, আল্লাহ তাআলা মসজিদসমূহ আবাদ করা। আল্লাহর মসজিদ আবাদ করা, অর্থাৎ মুশরিকরা আল্লাহর মসজিদ আবাদ করতে পারবে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। পূর্ববর্তী রাসূলগণ অপমান ও কষ্ট সহ্য করে কোন সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতেন? অপশনস: ক, আল্লাহর আযাব আসা পর্যন্ত। খ, হিজরতের আদেশ আসা পর্যন্ত। গ, আল্লাহর সাহায্য আসা পর্যন্ত। ঘ, শত্রু ধ্বংস হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এই আয়াতের আলোকে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহর সাহায্য আসা পর্যন্ত। অপশন গ ইজ দ্য রাইট আনসার। যদিও ভিন্ন রেফারেন্স আপনি দিতে পারতেন। রাইট আনসার। হাত্তা ইযা ইসতাইআসার রুসুল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা। ইট কুড বিকাম দ্য রাইট রেফারেন্স। পরবর্তী প্রশ্ন। আমি তোমাদের পাশে আছি, কিন্তু আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না। তারপর সে পালিয়ে গেল। এই কথাটি কার? অপশনস: ক, শয়তান। খ, মুনাফিক। গ, আবু সুফিয়ান। ঘ, আবু জাহেল। সময় নাই, সময় পাবেন না। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, আবু জাহেল। আবু জাহেল কি বলেছে নাকি ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন? কে বলেছে? শয়তান বলে। শয়তান বলেছে। রং আনসার। শয়তান হলে রাইট আনসার হতো। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আনফালের আয়াত মতে অন্তরে কল্যাণ থাকলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দেবেন এবং ক্ষমা করবেন। এটি কাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে? অপশনস: ক, মুমিনদের। খ, যোদ্ধাদের। গ, ইহুদিদের। ঘ, বন্দীদের। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, যোদ্ধাদের। অপশন খ, যোদ্ধাদের। আল্লাহ তাআলা মূলত আসারা বন্দীদের ব্যাপারে বলেছেন, এই এখন ফি কুলুবিকুম খায়রাই ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিন। আমরা অপশনটি নিতে পারলাম না। রং আনসার। লাস্ট কোয়েশ্চেন। যারা নতুনভাবে ঈমান আনয়ন করতেন আল্লাহ তাআলা তাদেরকে কি বলে অভিবাদন জানাতে আদেশ করেছেন? অপশনস: ক, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। খ, আল্লাহ তোমাদের ঈমান কবুল করুন। গ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ঘ, তোমরা সৎকর্মে এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, তোমরা সৎকর্মে অগ্রসর হও। তোমরা সৎকর্মে অগ্রসর হও। আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলুন ফাকুল সালামুন আলাইকুম। বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। ফাকুল সালামুন আলাইকুম। যারা নতুন ইসলাম গ্রহণ করবে তাদেরকে আপনি বলুন সালামুন আলাইকুম। অপশন হতে পারত গ, আমরা এটিও নিতে পারলাম না। জাযাকাল্লাহ খায়ের। কঠিন ছিল, লাস্ট সেগমেন্টটা খুবই কঠিন ছিল। দেখা যাক ইনশাআল্লাহ, সেখানে নম্বর অবশ্য কম, অন্য জায়গায় আপনি ভালো করেছেন। বারাকাল্লাহ ফিক।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা দেখলাম কোরআনের গভীর সমুদ্রে আমাদের প্রতিযোগীগণ অবগাহন করে সেখান থেকে মণিমুক্তাগুলো খুঁজে এনে আমাদের সামনে কীভাবে বের করছেন এবং প্রেজেন্ট করছেন। আমরা জানবো আজকের সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকে আরও অনেক তথ্য, কোরআন নিয়ে অনেক ইনফরমেশন ইনশাআল্লাহ। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা আবারও প্রতিযোগিতায় প্রবেশ করতে যাচ্ছি এবং আমরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি রংপুরের প্রতিযোগী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র জেনিয়াস রিজওয়ানুল্লাহ সাইফিকে। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজওয়ানুল্লাহ সাইফি, জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো আজহারি টুপি পরে এসেছেন না? জি। আজহারি গিয়েছেন নাকি কখনো? জি না। আচ্ছা, চলুন আমরা বসি। বিআরবি কোরআনিক জিনিয়াস। আমাদের এই মঞ্চ সেকেন্ড রাউন্ড, তারপরে থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড, গ্র্যান্ড ফিনালে। কোনো এক সময় তো প্রোগ্রাম প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, তাই না? জি। কিন্তু কোরআন তো শেষ হওয়ার মতো না। জি না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যুগ যুগ ধরে চলতেই থাকবে, এমনকি মৃত্যুর পরেও থাকবে, জি, ইনশাআল্লাহ। তাই না? ফজল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষের মর্যাদা আসলে নির্ধারিত হয় কোরআনের সাথে তার সম্পর্কের উপর নির্ভর করে। জি। আপনি কি এমন মানুষ হতে চান যার উপস্থিতি মানুষকে বলে দেবে না কোরআনের মানুষ এসছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় যারা কোরআনকে রিসাইট করে, তিলাওয়াত করে এবং নামাজকে ইস্টাবলিশ করার চেষ্টা করে, নামাজ পড়ে, এবং ওয়াংফাকু মিম্মা রাযাকনাহুম তাদেরকে আমি যে রিজিক দিয়েছি এগুলো গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ বলতেছেন যে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা কমার্স করে, এমন একটা ব্যবসা করে যার মধ্যে কোনো লস নেই। আর আল্লাহ বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে আমল করে এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমান। সুতরাং আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে ইনশাআল্লাহ আমি কোরআনের দায়ী হব, মানুষদেরকে কোরআনের দিকে ডাকবো, নিজে আমল করব এবং মানুষদেরকে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষ যেন আপনাকে দেখার পরে বলে কোরআনের মানুষ এসছে, ইনশাআল্লাহ, ম্যান অফ কোরআন, ইনশাআল্লাহ। তাই না? জি, ইনশাআল্লাহ। আহলুল কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে আহলুল কোরআন হিসেবে কবুল করে নিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা সাইফি মূল প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই, আপনি অনুমতি দিলে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে 5টি সেগমেন্টে আমরা প্রশ্ন করব আপনাকে ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্ট, এই সেগমেন্টে কোরআন এন্ড সায়েন্স প্রশ্নের মুখোমুখি হবেন। চলুন আমরা প্রশ্নটি দেখি। সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতে তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়, কথাটি বলা হয়েছে। আধুনিক নিউরো কার্ডিওলজি মতে প্রশান্তির স্তরে পৌঁছাতে মানুষের মস্তিষ্কে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? অপশনস: ক বিটা ওয়েভ, উদ্বেগ; খ গামা ওয়েভ; গ ডেল্টা ওয়েভ; এবং ঘ আলফা ওয়েভ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জি নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এটা অন্তরকে প্রশান্তি করে। জি। সুতরাং আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি যে বিটা ওয়েভ। ওকে, বিটা ওয়েভ আমরা লক করে দিলাম, কিন্তু বিটা ওয়েভের পাশে আমরা লিখে দিয়েছি উদ্বেগ, উৎকণ্ঠা।
এই ওয়েভ যখন মানুষের ব্রেনে থাকে তখন তিনি উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভোগেন, এটা নেগেটিভ একটি পর্যায়। ডেল্টা ওয়েভে যখন তিনি থাকেন তখন তার গভীর ঘুম হয়, কিন্তু আলফা ওয়েভে যখন তিনি থাকেন তখন তিনি প্রশান্ত অন্তরে থাকেন। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। দেখুন, যখন আল্লাহ জিকির হয় তখন এই যে যেটা আমরা মানে আলফা ওয়েভের কথা দেখছি, এই আলফা ওয়েভটা তৈরি হয়। আল্লাহ জিকির, এটা বিজ্ঞান বলছে যে এইরকম একটা সিচুয়েশন তখন তৈরি হয়, কারণ ইট ওয়াজ টেস্টেড ইন ল্যাব অ্যান্ড ল্যাবরেটরি, এবং এটা দ্য ফাইন্ডিংস অফ দি রিসার্চ, সাইন্টিফিক রিসার্চ। জি তাহলে আল্লাহ তাআলা তো জিকির আমাদের করাই দরকার। কোরআন 1450 বছর আগে সে কথা বলেছে, আল্লাহ জিকির করো তোমাদের অন্তর প্রশান্ত হবে। সুবহানাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, কোরআন এন্ড সোসাইটি। চলুন আমরা প্রশ্নটি দেখি। সূরা আন-নূরের 6 নম্বর থেকে শুরু করে 9 নম্বর আয়াতে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনে এবং সাক্ষী না থাকে তবে তাদের কি করতে বলা হয়েছে? অপশন: ক 4 বার আল্লাহর কসম এবং 5ম বার লানত বর্ষণ। খ স্বামীকে 80টি বেত্রাঘাত করা। গ স্ত্রীকে পাথর মারা। ঘ নীরবে সহ্য করে সংসার চালিয়ে যাওয়া। স্বামী যদি স্ত্রীর উপর ব্যভিচারের অভিযোগ করে তাহলে 4 জন সাক্ষী উপস্থিত করবে। জি। আর সে কসম করবে যে সে সত্যবাদী। আর 5ম বার তার উপর 4 বার লানত করবে। একবার লানত করবে, হ্যাঁ, যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে। মানে সে বলবে যে আন্না লানাতুল্লাহি আলাইহিন কানা মিনাল কাযিবিন, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহ লানত করবে। লানত, জি। এই আয়াতের উপর ডিপেন্ড করে আমি অ্যান্সার হিসেবে সিলেক্ট করতেছি অপশন ক 4 বার আল্লাহর কসম ও 5 বার লানত বর্ষণ। ও 5ম বার লানত করবে। আপনি উত্তরটি দিতে গিয়ে অপশনটি যথাযথ চয়েস করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাইট আনসার। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। প্রশ্ন: সূরা তাওবার 129তম আয়াতের মূল বার্তা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের কেন্দ্রবিন্দু কি? জি। অপশনস: ক উম্মার উপর কঠোর শৃঙ্খলা। খ উম্মার কষ্টে গভীর ব্যথিত হওয়া। গ ব্যক্তিগত ইবাদতে নিবৃততা। ঘ যুদ্ধনীতিতে চূড়ান্ত কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 129 নম্বর আয়াতে বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে শেষে আল্লাহ বলেছেন যে তিনি মুমিনদের জন্য রউফ, কোমল হৃদয়ের। এই আয়াতের দিকে আমি ইন্ডিকেট করে অপশন হিসাবে চয়েস করতেছি উম্মতের কষ্টের গভীর ব্যথিত হৃদয়, অপশন খ। আপনি বলেছেন সেখানে বলেছে কোমল হৃদয়, এখানে আছে ব্যথিত হৃদয়, দ্রুত ভিন্ন জিনিস। ব্যথিত হৃদয়। The answer is right. আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 2 মিনিট সময় পাবেন, এগুলো কোরআনের আহকাম রিলেটিং। প্রশ্ন: সফর অবস্থায় বা মৃত্যুর আগে ওসিয়ত করতে হলে কি সাক্ষী লাগবে? হ্যাঁ, আল্লাহ 2 জন ন্যায়পরায়ণ সাক্ষীর কথা বলেছেন। এই আইনি নিরাপত্তা কোন সূরায় আছে? অপশনস: ক সূরা বাকারা আয়াত 156। খ সূরা হিজর আয়াত 88। গ সূরা আনকাবুত আয়াত 36। ঘ সূরা মায়েদা আয়াত 106। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 106 নম্বর আয়াতে এই সফর অবস্থায় বা মৃত্যুর আগে ওসিয়ত সম্পর্কে বলেছেন। এই জন্য আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ঘ সূরা মায়েদার 106 নম্বর আয়াত। সূরা মায়েদার 106 নম্বর আয়াত আপনি অপশন হিসেবে নিচ্ছেন। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি সর্বশেষ সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন। আপনি 2 মিনিট সময় পাবেন, কোনো চিন্তা করতে পারবেন না।
র্যাপিড উত্তর দিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। প্রশ্ন, সূরা আনআমের আয়াত মতে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি দেখিয়েছিলেন? ক, আসমান জমিনের পরিচালনা। খ, মৃত থেকে জীবিত করার প্রক্রিয়া। গ, দিন রাতের পরিবর্তন। ঘ, ভ্রূণ থেকে সৃষ্টির প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে চয়েস করতেছি অপশন ক, আসমান জমিনের পরিচালনা। আসমান জমিনের পরিচালনা, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, আল্লাহ তাআলা ইহুদিদের জন্য কোন শ্রেণীর প্রাণী হারাম করেছিলেন? অপশনস: ক, অতিরিক্ত চর্বিযুক্ত পাখি। খ, হিংস্র প্রাণী। গ, দাঁতওয়ালা প্রাণী। এবং ঘ, নখওয়ালা প্রাণী। অপশন হিসেবে আমি বেছে নিচ্ছি ঘ, নখওয়ালা প্রাণী। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোরআনের দৃষ্টিতে সর্বোত্তম কথা কার কথা? ক, যে বেশি বেশি জিকির করে। খ, যে দাওয়াত দেয়, সৎকর্ম করে, নিজকে মুসলিম দাবি করে। গ, যে জিহাদে অংশ নেয়। ঘ, যে সুন্দর কোরআন তেলাওয়াত করে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, দাওয়াত দেয়, সৎকর্ম করে, নিজেকে মুসলিম বলে। আপনার আজকের আলোচনার সাথে মিলে গেছে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, আল্লাহ জাহান্নামীদের উপর কোন দুটি জিনিস হারাম করে দিয়েছেন? অপশনস: ক, পানি ও দুধ। খ, নিদ্রা ও রিজিক। গ, বিশ্রাম ও স্ত্রী ভোগ। ঘ, পানি ও রিজিক। আমি আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে চয়েস করতেছি অপশন ঘ, পানি ও রিজিক। পানি ও রিজিক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, আল্লাহ তাআলা রহমত প্রেরণের পূর্বে সুসংবাদ রূপে কি প্রেরণ করেন? অপশনস: ক, বাতাস। খ, মেঘমালা। গ, উজ্জ্বল তারকা। ঘ, বৃষ্টি। ইউরসিলুর রিয়াহা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসাবে চয়েস করতেছি অপশন ক, বাতাস। অপশন ক নিয়েছেন আপনি, বাতাস। ইউরসিলুর রিয়াহা মুবাশশিরাতিম বাইনা ইয়াদাই রাহমাতি ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি সবগুলো প্রশ্নের উত্তর যথাযথ দিয়েছেন, বারাকাল্লাহ ফিক। অসাধারণ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি এখনো রয়ে গেল। তা হলো, কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে? কোরআনিক জিনিয়াসের এই হট সিটে কারা বসবে থার্ড রাউন্ডে, সেটা আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন, এবং এটি জানা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিযোগীরা এত দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এটা আমাদের এডিশনাল জাজ প্যানেলের জন্য ইট ওয়াজ ভেরি মাচ ডিফিকাল্ট টু জাজ অ্যান্ড গগ যে কাদেরকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে হচ্ছে। আমাদের সিস্টেম এবং এডিশনাল জাজ প্যানেল দুটো মিলেই ফলাফল তৈরি হয়েছে। চলুন প্রিয় দর্শক, দেখে নেই কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আধার ভেঙে আলোর অভিযান, সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস, কোরআন শক্তি দেবে এগিয়ে যাওয়ার, ফিরে পাবে তুমি হারানো আশ্বাস। জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস। কংগ্রাচুলেশনস টু দি কন্টেস্ট্যান্ট যারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। ইনশাআল্লাহ আমাদের এই প্রতিযোগীদেরকে নিয়েই শুরু হবে থার্ড রাউন্ড, এবং আগামীকালও আমাদেরকে আপনারা পাবেন আপনাদের প্রিয় চ্যানেলে এবং আমাদের সকল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, আমরা এখানে আজকে শেষ করছি। আগামীকাল থেকে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী রাউন্ডের প্রতিযোগীদের আরও বেটার, আরও এক্সাইটিং, আরও বেশি ইন্টারেক্টিভ সেশন নিয়ে, আরও ডিপার ইনসাইটস অফ দি কোরআন নিয়ে। তখনও আপনারা আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায়। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস।